নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে আমি আপনার সাথে শেয়ার করব সজনে ফুলের বড়া। ঠিকই বুঝেছেন, মরিঙ্গা ফ্লাওয়ার ফ্রিটার্স। ভীষণ উপকারী আর সুস্বাদু তো বটেই। আর এই বড়া ভাজা দিয়ে আপনার গরম গরম এক থালা ভাত যে কোথা দিয়ে উঠে যাবে আপনি নিজেও টের পাবেন না। ভীষণ ইয়ামি খেতে, আর পুষ্টিগুণের কথা কি আর বলবো। আপনি আমার ডেসক্রিপশন বক্সটা ফলো করুন, আর না হলে গুগলে গিয়ে সার্চ করুন। ভীষণ ইজি একটা প্রসেসে ভীষণ সুন্দর একটা রেসিপি আজ আমি আপনার সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন তো কতটা ইয়ামি আর কতটা টেম্পটিং, আর সত্যি কথাই ভীষণ পুষ্টিকর পদার্থ। আপনি অবশ্যই কিন্তু এই হেলদি রেসিপিটা ট্রাই করতেই পারেন। ভাবছেন ভাজা বড়া খাওয়াবো, তাও আবার আপনাকে অবশ্য করেই হেলদি বলছি। ঠিকই তাই, সত্যি হেলদি। আমি এখানে একদম স্যালো ফ্রাই করেছি। আর সজনে ফুলের ভীষণ উপকারী গুণ আছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব দরকার। তো এইখানে এই সময় সজনে ফুল তো ভাবাই যায়, তো সজনে ফুলগুলো খুব ভালো করে ধুয়ে বেছে নিয়ে এর মধ্যে নুন দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, আর এই অনেকখানি পোস্ত লাগবে। এখানে আমি 1 চামচ করে তুলে আপনাকে দেখাচ্ছি, তাই বলে ভাববেন না এখানে 1 চামচ পোস্ত বাটা লাগবে। এখানে অনেকখানি পোস্ত বাটা লাগবে। ধরুন 3-4 টেবিল চামচ পোস্ত বাটা লাগবে আমার এইটুকুনি ফুলের জন্য, কারণ এখানে পোস্তটা এই সময় শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। তো এই সময় আমরা দেখছেন এই পোস্তটা হাত দিয়ে ভালো করে চেঁচে নিয়েছি এই রকম করে। তো এর সাথে বাইন্ডিংয়ের জন্য আমি ইউজ করছি এখানে চালের গুঁড়ো। এখন তো পিঠে খাচ্ছেনই, তো সেই চালের গুঁড়ো একটুখানি এর সাথে অ্যাড করে দিন। 2 বড় চামচ এখানে চালের গুঁড়ো আমরা এখানে অ্যাড করলাম। এবার খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে। এখানে আপনার ফুলের পরিমাণ যদি বেশি হয় তাহলে চালের গুঁড়ো এবং পোস্তর পরিমাণ এবং নুন এবং লঙ্কার পরিমাণ অবশ্য করেই একটু বাড়িয়ে নিন। তবে পোস্তটা বাটবার সময়তে আমি কিন্তু এখানে একটু পরিমাণ মতো লঙ্কা দিয়েছিলাম। আপনি আপনার ঝালের স্বাদ অনুযায়ী এখানে কিন্তু এটা ঝালটা দিন। এবারে ছোট ছোট বল করে আমরা কয়েকটা পোর্শনে এটাকে ভাগ করে নেব, এবং বলটা খুব টাইট একটা বল তৈরি করুন। আর এগুলো কি বেরিয়ে রয়েছে, ছোট ছোট সজনে ডাঁটা, এই দেখুন একদম কচি কচি। এগুলো খেতে একটুও খারাপ লাগবে না, তাই আমি এগুলো বাদ দিইনি। কোনো কাঠি টাঠি নয় এগুলো। তো এগুলো দেখছেন তো কত অল্প তেলে আমি এটা ভাজছি। আর এই রকম একটা ফ্ল্যাট সারফেসে ভাজুন। এইটা কখনোই কিন্তু আপনি ডুবো তেলে ভাজবেন না, তাহলে কিন্তু আর এটা হেলদি রেসিপি থাকবে না। তো এই রকম করে স্যালো ফ্রাই করুন, মানে 2 চামচ তেল দিয়ে আপনি এটাকে স্যালো ফ্রাই করুন। আর এই রকম কোনো ফ্ল্যাট সারফেস যদি আপনার না থাকে তাহলে বাড়িতে রুটি করার তাওয়া তো আছেই, তাওয়াতেও কিন্তু এটা তৈরি করতে পারবেন। তাওয়ায় কি করে বড়া ভাজতে হয় সেও এর আগে আমি শেয়ার করেছিলাম। তো এই রকম করে আপনি এইগুলোকে খুব ভালো করে আঁচটা লো টু মিডিয়াম এই রকম করে দিন। মানে ফুলগুলো এখানে করকরে হয়ে ভেজে যাবে না, ভাজা হবে করকরে করে বাইরের সারফেসটা, আর ফুলটা ভেতরে ময়েস্ট হয়েই থাকবে। তো ভীষণ ইয়ামি খেতে লাগবে, ফুলের কোনো তিতকুটে স্বাদও আপনার লাগবে না। এটা খেতে কিন্তু খুব সুন্দর। আর এই রকম সময় এই ফুলগুলো খাওয়াটাও কিন্তু খুব উপকারী। আর পোস্ত বাটাটা অনেকখানি থাকে বলে এটা আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো আপনি একদম ধারালো কোনো একটা খুন্তি ব্যবহার করুন। এরকম উডেন স্প্যাচুলায় এটা ভেঙে যেতে পারে। আমি দেখছেন তো কয়েকবার ট্রাই করছি, কিছুতেই উঠছিল না। তো আমি তাই জন্য একটা স্টিলের খুন্তি দিয়ে এটাকে প্রথমে উল্টিয়ে নিয়েছি। আর এরকম করে এটার একটা দিক খুব ভালো করে ভাজা হয়ে গেলে তবেই কিন্তু দেখুন দেখা যাচ্ছে যেটা ভাজা হয়ে গেছে, তবেই আমি এটাকে উল্টাচ্ছি। না হলে এটা খুব নরম, তাই জন্য এটা ভেঙে যেতে পারে, তখন আর ভালো করে এরকম গোটা গোটা বড়া আপনি পাবেন না। তো এই রকম করে আমরা উল্টে দিয়েছি সব কটাকেই। আর এটাকে খুব ভালো করে আমরা এদিক ওদিক করে ভেজে নেব। তাই বলে এই যে ধারগুলো যে একটু সাদা সাদা রয়েছে বলে এগুলোকেও ঘুরিয়ে ভাজবেন, অতটা ভাজবার দরকার নেই। কারণ এটা এমনিতেই এই যে স্টিম তৈরি হয়েছে আমাদের লো মিডিয়াম এরকম আঁচের জন্য, তাতে করেই ভেতর থেকে এই ফুলগুলো কুক হয়ে গেছে এই স্টিমের মধ্যেই। তাই জন্য এটা খেতে আপনার কাঁচা লাগবে না। তাই জন্য এইভাবেই এটাকে ভাজুন, খুব ডুবো তেলে এটা ভাজতে যাবেন না। এই রকম করে আপনি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, যেদিন আপনি নিরামিষ খাচ্ছেন, বা আপনি এমনিও কিন্তু পরিবেশন করতে পারেন গরম ভাতের সাথে। পাশে চিকেনও রাখতে পারেন, বা মাটনও রাখতে পারেন, বা মাছের কোনো রেসিপি, মাছ মাংস মাটন সব রকমের, বা এগ যে কোনো কিছু, বা পনির, সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত চলে যাবে। তবে হ্যাঁ, সামনে সরস্বতী পুজো আসছে, তো অনেকেই কিন্তু এই রেসিপিটা ট্রাই করতেই পারেন যেদিনকে নিরামিষ খাচ্ছেন।
দিয়েছেন, তাই আপনাকে শেয়ার করে দিলাম। তো অবশ্যই বলবেন কীরকম লাগলো। চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কোনো রকম টাকা পয়সা লাগে না সাবস্ক্রিপশানের জন্য। প্লিজ ট্রাই এখানে সাবস্ক্রিপশান বাটনটা দেখুন লাল রঙের হয়ে আছে, এই বাটনটাকে একবার ক্লিক করলেই এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর আপনার নিজেকে মনে হবে ম্যাজিশিয়ান, কারণ আপনি এই কালারটা চেঞ্জ করতে পারেন। আর নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন, কারণ আমি প্রায় ভিডিও আপলোড করি, আপনার কাছে সেটা পৌঁছে যাবে নোটিফিকেশানটা। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর শেয়ার মাই ভিডিও বন্ধুদের মধ্যে। ধন্যবাদ।